অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে প্রকাশ্যে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেওয়ারও হুমকি দিতে শোনা গেছে তাকে। এখন অনুব্রত মণ্ডলের আইসিকে হুমকি দেওয়ার অডিও ভাইরাল হওয়ার পর সেই সঙ্গীতা চক্রবর্তী মুখ খুলেছেন, যাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এটাই অনুব্রত মণ্ডল। এই কথাটা আমি দীর্ঘ 2017 সাল থেকে টানা বলে চলেছিলাম। আজকে যেটা ভাইরাল হচ্ছে, তিনি 2 বছর সংশোধনাগারে থেকে এসেও সংশোধন হননি। পুলিশের মা মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য এবার মনে হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্সকে ডাকতে হবে। এখন প্রশ্ন একটাই, তৃণমূল কি অনুব্রত মণ্ডলের? আমার এই ছোট্ট অডিওটি প্লাস এই যে ভিজুয়াল যে দুটো দেখবেন আপনারা, সেটা হচ্ছে গতকালকে প্রথমটা হচ্ছে এবিপি আনন্দের আর দ্বিতীয়টা হচ্ছে আপনার রিপাবলিক বাংলা। তো আমি আমার ছোট্ট ওপিনিয়ন রেখেছি, তো আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। জানানোর পর আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসবেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নাকি সবাইয়ের মাথায় সিঁদুর পরানোর জন্য অপারেশন সিঁদুর লঞ্চ করেছেন, সবার মাথায় সিঁদুর পরানোর জন্য। এই নিয়ে আলোচনা করেছি। মাথায় সিঁদুর নিয়ে এত কদর্য আক্রমণ আজ পর্যন্ত কেউ করেনি। আমি সঙ্গীতার কাছে আসি। গতকাল এই নিয়ে আলোচনা করেছি, আজকে আসছি। সঙ্গীতা, আপনাকে তো বলেছিল হাত পা ভেঙে দেওয়া হবে, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে এবং মাফ করবেন, আপনাকে আপনার মানে বডি শেমিং যাকে বলে, মোটা মতো মেয়েটা, সেইভাবে কথা বলা হয়েছিল। অনুব্রত মণ্ডলের এ ধরনের ভাষা, আপনারা যারা অনুব্রত মণ্ডলকে কাছ থেকে চিনেছিলেন, মানে মোটামুটি এই ধরনের থ্রেট, হুমকি, যখন যেরকম টানা পাওয়া যেত, মানে তিহার পর্বের আগে, তখনও জানতেন যে এই ভাষায় কথা বলে অনুব্রত মণ্ডল দলের লোকেদের সঙ্গে, পুলিশের সঙ্গে? আমি 2016 সাল থেকে এক টানা আওয়াজ উঠিয়ে যাচ্ছিলাম, অনুব্রত মণ্ডল নারী নির্যাতক, ধর্ষক এবং কয়েকশো খুনের আসামি। কিন্তু এই পুলিশই দীর্ঘদিন ধরে তাকে প্রোটেক্ট করেছেন। আজকে যখন পুলিশ অফিসারের মা বোনেদের দিকে আঙুল তুললেন, অর্থাৎ ধর্ষণের হুমকি দিলেন, তখন কিন্তু সেটা ভাইরাল হলো। আর 2016 সালে এই অনুব্রত মণ্ডল 14 জন গুন্ডা পাঠিয়ে আমার হাত পা গুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন আর ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলের মধ্যে। সেদিনও কিন্তু অনুব্রত মণ্ডল ক্ষমা চায়নি। আমার মতো কয়েকশো মা বোনেদের চোখের জল আজও পর্যন্ত পড়ে চলেছে এই অনুব্রতর ওপর। এই পাপের ভাগীদার পুলিশও ছিল। আজকে পুলিশের পাশে দাঁড়িয়ে বলবো, আপনারা যদি সাধারণ মানুষের কি নিরাপত্তা দেবেন? আজকে আপনাদের মা বোনেদেরকে ধর্ষণ করব বলছে তৃণমূল, আর মাননীয় মুখ্যমন্ত্রী আজ রাজ্যের আমাদের পুলিশ মন্ত্রী হয়ে যদি এটা প্রতিবাদ না করেন, তাহলে সারা রাজ্যের মহিলাদের আজকে মানবাধিকার লুণ্ঠিত, সাথে সাথে পুলিশের মা বোন মেয়েদেরও মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। সুতরাং অবিলম্বে এই অনুব্রত মণ্ডলকে বিরোধীদের যেমন ভাবে শাস্তি দেওয়া হয়, লকআপে ঢুকিয়ে উল্টিয়ে লাঠি পেটা করে তাকে সমস্ত এই কয়েকশো মা বোন আপ টু আমার পর্যন্ত শরীরে যে প্লেট আছে সেইভাবে পিটিয়ে শাস্তি দিলে আমি বুঝবো। এটা আপনি একজনকে দিয়ে বলতে পারবেন না সঙ্গীত, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি আরেকজনের নেতার কথা শোনাই। সৈকত হাত তুলছেন, কিছু বলতে চান বলে আমি সৈকতের কাছে আসবো।